হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও একদম ভালো আছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার নতুন একটা ব্লগে এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখুন আজ আমাদের কি রান্না হবে। তো দেখুন এখানে কাঁচকলা, বেগুন, আলু দিয়ে মাছ রান্না হবে দেখুন। আর এই চিংড়ি মাছ শুকনোকে আমি ভিজিয়ে রেখেছি, কচু পালং শাক দিয়ে রান্না করব। তো এখানে টমেটো চাটনি হবে ধনিয়া পাতা দিয়ে, আর এদিকে পেঁয়াজও কুচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আর এদিকে পালং শাক, কচু একদম রেডি হয়ে আছে আমাদের। দেখুন এখানে আমি টমেটো চাটনি করবো বলে রেডি করতেছি। আর এদিকে আমি সরষা বেটে নিচ্ছি তরকারি রান্নার জন্য। আর এদিকে আমি রান্না করতেছি চাটনি, টমেটো চাটনি রান্না হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। আমার এই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। তো দেখুন আমি কীভাবে করতেছি, কিছু ক্লিপ নিয়ে রেখেছি, কারণ ব্যস্ততার কারণে আমি ফুল ভিডিও নিতেই পারিনি। দেখুন এখানে আমি লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নড়াচড়া করিয়ে নিব। দেখুন ভালোভাবে ধনিয়া পাতাটা মিশানো হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। দেখুন ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে দিয়েছি। এটাই আমি শুধু ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন আর ধনিয়া পাতা ছাড়া আর কিছুই ব্যবহার করিনি। দেখুন এগুলোই দিয়ে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তো আমরা বাইরে রান্না করে নিচ্ছি কাঁচকলা, আলু, বেগুন আর মাছ। খুব মজার একটা রেসিপি, আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই মজা হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না। তো দেখুন এখানে আমি সব রেডি করে নিয়েছি। তো এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আমি সব দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে নিলাম আমি। দেখুন চুলায় রান্না করতেছি, এদিকে আমি গ্যাসেও একটাই বসাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, টাইম কম, আজ অনেক লেট হয়ে গেছে রান্না করতে। তো দেখুন এখানে আমরা নুন দিয়ে দিব। দেখুন নুনটা দিয়ে আমরা ভালো করে একদম নড়িয়ে নিব কিছুক্ষণ। তো দেখতে থাকুন সামনে, ভিডিও স্কিপ করবেন নি। তো এদিকে আমি সরষা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, নুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি দেখলেন। তো সবগুলোকে নিয়ে ভালো করে চুলায় আমাদেরকে মশলাটা ভাজতে হবে। দেখুন কালারটা একদম সেই লেভেলের। দেখুন ভালো করে মশলা দিয়ে কষতে হবে, কষে তখন আমরা লাস্টে জল দিয়ে উপরে মাছ আর ধনিয়া পাতা দিয়ে পরিমাণ মতো নুন দেখে নেবেন আপনারা, দিয়ে ভালো করে আমরা ঢাকা লাগিয়ে দিয়ে 10-15 মিনিটের মতন আপনারা আপনাদের মতনই ঝোল রাখবেন। তো দেখুন এখানে আমি অন্য একটা কড়াই ঢেলে নিয়ে আমি রান্না হচ্ছে। তো এদিকে আমার কচু পালং শাক রান্না হয়, তাই জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছ শুকনো সেটাকে আমি ভিজিয়ে রাখা, আমি ওটার সাথেই ভেজে নিয়েছি ভালোভাবে। তো দেখুন এখানে আমি পালং শাক, কচু দিয়ে দিব। দেখুন দিয়ে ভালো করে নড়াচড়া করাতে হবে। দেখুন আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমারটা ছোট একটা আপনাদের ভালোবাসাইতে এই পেজটা আজকে একটু বড় হয়েছে। তো আপনাদের ভালোবাসার থেকে এই পেজ একটু থেকে আরও একটু হতে পারবেই। তো আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। দেখুন আমি জানি আপনারা আমার পাশে আছেন আর থাকবেও, আমার জানা আছে। তবেও আমি বলে দিচ্ছি আপনারা একটু সাপোর্ট করবেন, আমার এই জার্নিটাকে একটু ভালো করে তোলার চেষ্টা করুন প্লিজ। দেখতেই পাচ্ছেন অনেকটাই আমি পরিশ্রম করতেছি, বাসে রান্না করতেছি, ঘরের কাজও করা হচ্ছে, বাচ্চা সামলানোও হচ্ছে, সব জিনিস মেনটেনেন্স করে আমাকে করতে হচ্ছে। তো দেখুন সবাই মেহনত করে করতেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কাউকে বলবো না যে করেনি, সবাই করে, আমি জানা।